ঈশোপনিষদ গ্রন্থ আমরা প্রথম মন্ত্র থেকে আজকে পড়া শুরু করব। তো আলোচনা হচ্ছিল, আমরা গত দিনে আবাহন মন্ত্র সম্বন্ধে পড়লাম। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। কিভাবে ভগবান পূর্ণ, ভগবান পরম পূর্ণ, ভগবান থেকে প্রকাশিত যা কিছু দৃশ্যমান জগৎ, এই অবতারাবলী সবকিছু পূর্ণ, এবং পরম পূর্ণ থেকে পূর্ণ বস্তু প্রকাশিত হওয়ার পরেও পরম পূর্ণ পূর্ণই থাকে। এই প্রসঙ্গে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি একটা খুব সুন্দর অ্যানালজি ব্যবহার করছেন। সেটা হচ্ছে মোমবাতি। দীপার চিরেব, এই শ্লোকের দ্বারা শুরু হয়। এই উপমা দ্বারা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে কিভাবে পূর্ণ থেকে পূর্ণ গ্রহণ করার পরেও পূর্ণই অবশিষ্ট থাকে। তো সবাই আমরা মোমবাতি চিনি, সবাই ব্যবহারও করি আমাদের ব্যক্তিগত জীবনে। যখন একটা মোমবাতি জ্বলে, সেই মোমবাতি থেকে যদি আমি দ্বিতীয় আরেকটা মোমবাতি জ্বালাই, তাহলে প্রথম মোমবাতির সঙ্গে প্রথম মোমবাতির থেকে যে আলো এবং দ্বিতীয় মোমবাতির থেকে যে আলো, দুইটা আলো একই হবে? পার্থক্য তো হবে না। প্রথম মোমবাতি থেকে দ্বিতীয় মোমবাতি থেকে আলো আসলো, বা আমরা প্রথম মোমবাতি থেকে দ্বিতীয় মোমবাতিটা জ্বালালাম, প্রথমটা আলো কমেনি, দ্বিতীয়টার আলো প্রথমটার আলোর মতোই আছে। তো এই যে ভগবান থেকে সবকিছু প্রকাশিত হচ্ছে, খালি একটা মোমবাতি না, ওই প্রথম মোমবাতি থেকে হাজার লক্ষ কোটি কোটি মোমবাতি তৈরি করা যায়। কিন্তু প্রথম মোমবাতি যেরকম আলো দিচ্ছিল সেই রকম আলোই দিবে, প্রথম মোমবাতি থেকে কখনো আলো কমবে না, বা প্রথম মোমবাতিরও কোনো বৈশিষ্ট্য কমে যাবে না। তো এই মোমবাতির যদি এরকম একটা বৈশিষ্ট্য থাকে, তো পরম পুরুষোত্তম পূর্ণ পুরুষোত্তম ভগবানের কেন শক্তি কমে যাবে? তো শিল প্রভুপাদ এই জন্য বললেন যে চিন্ময় জগতের গণিত হচ্ছে 1+1=1, 1-1 অর্থাৎ সেখান থেকে কোনো কিছু কমে না। এই জন্য ভগবানকে বলা হয় অচ্যুত। ভগবানের ধাম অচ্যুত, ভগবান অচ্যুত, এবং যারা ভগবানের সেবায় যুক্ত হয় তারাও অচ্যুত গোত্র হয়। অচ্যুত মানেই হচ্ছে কোনো কিছু চ্যুত হয় না। এই জন্য ভগবানকে আরেকটা শব্দ দ্বারা বৈদিক শাস্ত্রে বলা হয় অব্যয়, মানে যার কোনো ব্যয় নাই, অব্যয়। হ্যাঁ, অচ্যুত, অব্যয়, এই সমস্ত বৈশিষ্ট্য ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা আবাহন মন্ত্রতে পড়লাম সবকিছু পূর্ণ। এখন ঈশোপনিষদের প্রথম মন্ত্র আমরা পড়ব। তো ঈশোপনিষদের এই আহ আপনাদের একটু ঈশোপনিষদের প্রথম, আজকে আমরা যে এই যে প্রথম তিনটা মন্ত্র পড়বো, আমরা প্রথম মন্ত্রের মূল বিষয় হচ্ছে ঈশাবাস্য নীতি। ঈশাবাস্য নীতি পালন করার মাধ্যমে আমরা পূর্ণতা লাভ করতে পারি, বা পূর্ণতা উপলব্ধি করতে পারি। অর্থাৎ আবাহন মন্ত্রে আমরা যে পূর্ণ পুরুষোত্তম ভগবান সম্বন্ধে জানলাম, সেই ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত হই, সেই ভগবানের আদেশ মতো যদি আমরা জীবনযাপন করি, তাহলে যদিও আমরা জীব অপূর্ণ, আমরা খণ্ড সত্তা, আমরা ভগবানের অংশ, আমরা পূর্ণ নয়, কিন্তু এই আমরা অংশরা পূর্ণতা প্রাপ্ত হব যদি আমরা পূর্ণ পুরুষোত্তম ভগবানের সেবায় যুক্ত হই। আর এই বিষয়ে প্রথম মন্ত্রে বলা হচ্ছে ঈশাবাস্য নীতির কথা দিয়ে, যে ঈশাবাস্য নীতি পালন যদি আমরা করব তাহলে আমরা পূর্ণতা লাভ করব। প্রথম মন্ত্রে এটা বলা হবে। এরপরে দ্বিতীয় মন্ত্রের মূল বিষয় হচ্ছে যে এই ঈশাবাস্য নীতি যারা পালন করে সেই ব্যক্তিদের কি সুফল তারা লাভ করে। আর 3 নম্বর মন্ত্রে আমরা দেখবো যে ঈশাবাস্য নীতি যারা পালন করে না, তাদের কি কি অসুবিধা বা কি কি খারাপ ফল তাদেরকে ভোগ করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আহ ঈশাবাস্য নীতির বা এই গ্রন্থের মূল বিষয়। চলুন আমরা প্রথম ঈশাবাস্য নীতির প্রথম মন্ত্রটা উচ্চারণ করি। ওকে, তার আগে একটু গত ক্লাস থেকে একটু জিজ্ঞাসা করে নিই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বেদ পড়ার আগে বা শ্রুতিশাস্ত্র পড়ার আগে কিছু জিনিস পড়তে হয়, কিছু জিনিসের উল্লেখ করতে হয়। কি কি জিনিসের উল্লেখ করতে হয়, কার মনে আছে, কে বলতে পারো? আমরা বলছিলাম যে আহ দেবতা, ছন্দ, তারপরে হচ্ছে আর কি কি বলা হয়েছিল, খেয়াল আছে আপনাদের কারো? কেউ বলতে চাইলে হ্যান্ড রেজ করতে পারে। এই ঈশাবাসন, যে এই যে প্রার্থনাগুলো কে করছেন?
কে এই প্রার্থনাগুলো নিবেদন করছেন, কার উদ্দেশ্যে নিবেদন করছেন? আমরা কত ক্লাস আলোচনা করছি। এর মানে মনে হয় আপনাদের ব্যস্ততার কারণে পড়া হয়নি বা একটু দেখা হয়নি। খুব সহজ তো। কে এই প্রার্থনাগুলো বলেছিলেন, কার উদ্দেশ্যে বলেছিলেন? হ্যাঁ মাতাজি বলুন। বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলেন। মুখরো ভাইয়াটা। হ্যাঁ মাতাজি বলুন। ও, প্রভু প্রশ্নটা আরেকবার বলেন। এই যে ঈশাবাস্য গ্রন্থের হ্যাঁ। বা এই ঈশোপনিষদের যে মন্ত্রগুলো কে বলছেন, হুম। কার উদ্দেশ্যে ঋষি এগুলো বলছেন? ঋষি স্বয়ম্ভু মণি। স্বয়ম্ভু মনু কার উদ্দেশ্যে বলছেন এগুলো? দেবতাকে? এই মন্ত্রগুলো দেবতাকে? ঋষি স্বয়ম্ভু মণি বলছে। না, ভগবান বিষ্ণুর দেবতা। উদ্দেশ্যেই বলছেন। সেই ভগবান বিষ্ণুর নাম হচ্ছে, ওকে আরেকজন, হ্যাঁ মাতাজি আপনি বলুন। যজ্ঞ, দেবতার নাম যজ্ঞ। দেবতা বলতে ইনি ভগবান বিষ্ণুরই একজন অবতার, যজ্ঞ। আচ্ছা, এখন যজ্ঞ, হুম। স্বয়ম্ভু মনুর কি হয় সম্পর্কে? স্বয়ংভূমনির যজ্ঞ সম্পর্কে কি হয়, যজ্ঞ কি হয়? অপর্ণা মাতাজি বলতে পারবেন? মেয়ের ছেলে, নাতি। নাতি, কারেক্ট। মেয়ে ছেলে নাতি। ধন্যবাদ। আমি আশা করছি সবাই আকুতি বলবেন। আকুতি, আকুতির ছেলে। আকুতি এবং রুচি, প্রজাপতির রুচি এবং আকুতির গৃহে যজ্ঞ ভগবান আবির্ভূত হন। সেই যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে তিনি এই প্রার্থনা নিবেদন করলেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। প্রথম মন্ত্র, আপনাদের সবার সামনে গ্রন্থ আছে তো, তাই না? তো একটু পরে পরে বলবেন। ঈশাবাস্যামিদং সর্বম यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन बुञ्जीथा मा गृधः कस्य स्विद्धनम् ईशावास्यम् इदं सर्वम् यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्य सिद्धनम् ईशावास्यम् इदं सर्वम् यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन बुञ्जीथा मा गृधा कस्य सिद्धनम्। আশা করি উচ্চারণে আর আমরা পারবো সব উচ্চারণ করতে, সহজ আছে এটাতে। এই শ্লোকটা এত বেশি কঠিন, মন্ত্রটা এত বেশি কঠিন নয়। হ্যাঁ, কৃষ্ণ ব্রজদেব প্রভু কৃপা করে অনুবাদ করবেন প্রথম মন্ত্রের। অনুবাদ। এই বিচ- এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেতটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকু গ্রহণ করা উচিত এবং সব কিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। খুব অনেক ধন্যবাদ প্রভুজিকে। তো এই মন্ত্রে, প্রথম মন্ত্রে ঈশাবাস্য নীতি সম্বন্ধে বলা আছে। ঈশাবাস্য নীতি মানে কি? ঈশাবাস্য নীতি মানে হচ্ছে যে এই জগতে সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যেহেতু তিনি মালিক, এজন্য সবকিছু তার নিয়ন্ত্রণাধীন। আপনি যদি গৃহকর্তা হন, ঘরের সবকিছুর মালিক হন, তো ঘরের নিয়ন্ত্রণ কে করবে? স্বাভাবিকভাবে আপনি করবেন। অন্য কেউ তো আর পাশের ঘরের কেউ তো করবে না নিয়ন্ত্রণ। আপনি মালিক মানে নিয়ন্ত্রণ কর্তাও আপনি। তদ্রূপ আমরা পূর্বে আহ্বান মন্ত্রে পড়ছি যে এই জগৎ পূর্ণ, কিন্তু এই পূর্ণটা, এই জগৎটা কোত্থেকে আসছে? ভগবানের কাছ থেকে আসছে। তো সেই সূত্রে ভগবান হচ্ছে সবকিছুর মালিক। ঠিক আছে, তো এই হচ্ছে আহ্বান মন্ত্রের সঙ্গে প্রথম মন্ত্রের সম্পর্ক। তাই যেহেতু ভগবান হচ্ছেন মালিক,
এবং উনি হচ্ছে মূল নিয়ন্তা, তাই তিনি হচ্ছেন সবকিছুর একমাত্র ভোক্তা। আমার সম্পত্তি, তো ভোক্তা কে হবে? আমি হব। অন্য মানুষকে আমার সম্পত্তি ভোগ করতে পারবে? পারা তো কথা না। তো জগতের সবকিছু মালিক যদি ভগবান হয়, তাহলে এই সমস্ত সম্পত্তি বা সমস্ত বস্তু সমূহ ভোগ করবে কে? ভোক্তা কে? ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিমিচ্ছতি, এটা হওয়া উচিত। এখন প্রশ্ন, ভগবান যদি ভোক্তা হয় তা আমরা কি খাবো না নাকি? আমাদের কি খাওয়া দাওয়া লাগবে না? আমরা কি খাবো তো? ভগবান ভোক্তা, তাইলে আমরা গ্রহণ করব কিভাবে? আমাদের কি গ্রহণ করা উচিত নয়? হ্যাঁ, আমরা যেহেতু ভগবানের অংশ, সেজন্য আমরাও এই জগতে যা কিছু আছে তা আমরা গ্রহণ করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে এটা, নীতিটা আমাদের পালন করতে হবে। সেই নীতিটা কি? ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা, তেন ত্যক্তেন ভুঞ্জিতা। তেন ত্যক্তেন ভুঞ্জিতা মানে তেন ত্যক্তেন, এর অর্থ তার দ্বারা নির্ধারিত বরাদ্দ। যেহেতু আমরা ওনার অংশ, আমরা ওনার সেবক, আমরা ওনার দাস, এই জন্য উনি আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন, ভুঞ্জিথা, ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। মা গৃধ কস্যচিৎ ধনম, মা গৃধ, লোভ করো না বা লাভ করার চেষ্টা করো না। কি লাভ করবো না? কস্যচিৎ ধনম, অন্য কারো ধন আমাদের গ্রহণ করা উচিত না। এই হচ্ছে মন্ত্রের সহজ অর্থ। তো ঈশাবাস্যম, ঈশ আবাস্যম এর অর্থ হচ্ছে ভগবান দ্বারা নিয়ন্ত্রিত সবকিছু। এর আরেকটা অর্থ হচ্ছে ঈশ আবাস্য, এই জগতের সব জায়গায় ভগবান অবস্থান করছেন। এই পুরো জগৎ, পুরো বিশ্ব সৃষ্টির সবকিছু হচ্ছে ভগবানের আবাস স্থল, এটা অর্থ হয়। তো যেহেতু ভগবান সব জায়গায় অবস্থান করছেন, সর্বত্র, সর্বব্যাপী, এবং সব জায়গায় হচ্ছে ওনার আবাস, যেহেতু ওনার থেকে আসছে, উনি সব জায়গায় আছেন এবং সবকিছু ওনার ভিতরেই আছেন। তো এই জন্য তিনি হচ্ছেন সবকিছুর মূল কর্তা। ইদম সর্বম, ইদম সর্বম মানে হচ্ছে এই সব কিছু। এখন দেখবেন এই উপনিষদ গুলোতে বা শ্রুতি শাস্ত্রে সরাসরি কোনো কিছু বলে না, সব মানে পরোক্ষ ভাবে বলে থাকে। হ্যাঁ, সব পরোক্ষ ভাবে বলে থাকে, সরাসরি কিছু বলে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে উপনিষদ হচ্ছে সর্বোচ্চ স্তরের জ্ঞান। সরি। তো যেহেতু উপনিষদ সমূহ হচ্ছে যারা বৈদিক মার্গে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে উন্নত স্তরের পণ্ডিত বর্গগণ, তাদের জন্য হচ্ছে এই উপনিষদ। এজন্য উপনিষদ সরাসরি কিছু বলে না। আরেকটা কারণ হচ্ছে, বেদে যে কর্মকাণ্ডের বর্ণনা রয়েছে, যারা কর্মযোগী তারা সেই কর্মকাণ্ড পন্থা বা সেই কর্মকাণ্ডের অংশগুলো অধ্যয়ন করে এবং সেগুলো অনুসরণ। কিন্তু কর্মকাণ্ড থেকে উন্নত বা কর্মকাণ্ড থেকে মুক্ত হওয়ার জন্য বা কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে পরবর্তী যে স্তরে যোগীরা বা সাধকেরা যায়, সেটা হচ্ছে জ্ঞান যোগ, জ্ঞান জ্ঞান মার্গ। তো কর্ম মার্গে সবকিছু হচ্ছে দৃশ্যমান, স্বর্গে যাব, সুখ ভোগ করবো, এই জগতে ধন সম্পত্তি পাবো, দৃশ্যমান সব ভোগ্য বস্তু সমূহ। হ্যাঁ, বিভিন্ন দেব দেবতা তারা আরাধনা করে, কর্মমার্গে যারা উপাসকেরা তারা। এজন্য জ্ঞান মার্গে এসে উপনিষদ শিক্ষা দেয়। উপনিষদ হচ্ছে বেদের যে চারটি অংশ, ব্রাহ্মণ, আরণ্যক, তারপরে উপনিষদ এবং সংহিতা, এর মধ্যে উপনিষদ হচ্ছে জ্ঞান অংশ। মানে এই উপনিষদে জ্ঞান মার্গের যে সমস্ত সাধকেরা, তাদের জন্য হচ্ছে উপনিষদ। তো যেহেতু কর্মমার্গের সবাই হচ্ছে ধন সম্পত্তি, জড় ঐশ্বর্য নিয়ে ব্যস্ত এবং বিভিন্ন দেবদেবীদের উপাসনা করে, এই জন্য উপনিষদ বলে যে এই জগতে দৃশ্যমান যা কিছু আছে সবকিছু হচ্ছে মায়াময়। পরম পুরুষোত্তম বা পূর্ণ ব্রহ্ম হচ্ছে নিরাকার ব্রহ্ম। এই জন্য তারা বিগ্রহ পূজাও করে না। জ্ঞানীরা সর্বোচ্চ, তারা বেদ অধ্যয়ন করে, সর্বোচ্চ তারা যজ্ঞ করে, যজ্ঞে তারা ভগবানের উদ্দেশ্যে হয়তো তারা আহুতি দেয়। এজন্য তারা দৃশ্যমান কোনো কিছু, সবকিছু, সব রূপকে তারা অস্বীকার করে। কেন? কারণ এই রূপ আছে মানে এটা হচ্ছে জড় জিনিস বা জড় উপাদান দিয়ে নির্মিত। যে 24টা যে মূল সৃষ্টির যে উপাদান, সেই উপাদান দিয়ে নির্মিত। তো যারা জ্ঞানীরা, তারা বলেন যে যেহেতু এই দৃশ্যমান, এটাকে দেখা যাচ্ছে, এর মানে এটা মায়ার
প্রকাশ বা তিন গুণের প্রভাবে এটা দৃশ্যমান হয়েছে, তো সেই জন্য তারা সবকিছুকে ডিনাই করে। এজন্য বলা হয় নেতি নেতি। হ্যাঁ, তারা বলে সর্বম খলু ইদম ব্রহ্ম, আর ব্রহ্ম যেহেতু নিরাকার নির্বিশেষ, এই জন্য তারা দৃশ্যমান কোনো কিছুকে তারা গ্রহণ করে না। আর এই কারণে সবকিছু তারা পরোক্ষ ভাবে বলে। আর যেহেতু জ্ঞানী মার্গ, মানে জ্ঞানীরা তারা স্বাভাবিকভাবে অনেক, মানে বুদ্ধিমত্তার দিক থেকে তারা অনেক উন্নত, এজন্য তাদেরকে একেবারে সব নির্দিষ্ট করে বলা লাগে না, তারা ইঙ্গিতের মাধ্যমে বুঝে। এজন্য দেখবেন আবাহন মন্ত্রে পূর্ণমাদাহ পূর্ণম ইদম, এই ইদম জিনিসটা যে কি সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। পূর্ণমাদাহ, এটাও এই যে পূর্ণ যে কে পূর্ণ নির্দিষ্ট করে বলা হয়নি। কেন নির্দিষ্ট করে বলা হয়নি? কারণ নির্দিষ্ট করে বলার দরকার নাই। কেন দরকার নাই? কারণ তারা জ্ঞানী, তারা বেদের এই জ্ঞান মার্গ নিয়ে অবস্থা চলে, তো সেই জন্য তাদের এত নির্দিষ্ট করে বলা লাগে না। আর এই কারণেই এই শ্রুতি শাস্ত্রের একই মন্ত্রের বিভিন্ন ভাষ্যকারেরা ভিন্ন ভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করে। কারণ যেহেতু কোনো কিছু নির্দিষ্ট না, তো যে কেউ যে কোনো দিকে এটার অর্থ নিতে পারে। তো এই হচ্ছে মানে সুবিধা অসুবিধা দুইটা। তো এই জন্য দেখবেন ঈশাবাস্য এখানেও বলা হচ্ছে ঈশাবাস্যম ইদম সর্বম, ভগবানের দ্বারা নির্মিত এই জগৎ, ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত এই সব কিছু। এখন এখানেও নির্দিষ্ট করে বলা হয়নি এই ঈশ্বরটা কে। এই ঈশ্বর কি বিষ্ণু, এই ঈশ্বর বা নিয়ন্ত্রণটা কি ইন্দ্র না কৃষ্ণ, নির্দিষ্ট করা হয়নি। জাস্ট বলা হচ্ছে ঈশ্বর। কেন নির্দিষ্ট করে বলা হয়নি? কারণ এটা কাদের জন্য? জ্ঞানে মার্গীদের জন্য। আর জ্ঞানীদের জন্য এটা নির্দিষ্ট করে বলা লাগে না, কারণ তারা অলরেডি জানে ঈশ্বরকে, সেই জন্য ডিফাইন করা লাগে না। কিন্তু শিল প্রভুপাদ ভক্তি বেদান্ত তাৎপর্য লিখছেন, প্রভুপাদ আমাদের শিখাচ্ছেন বা বলছেন যে ঈশ্বর মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, যেহেতু ওনার নিয়ন্ত্রণের সবকিছু, এই জন্য প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তো শিল প্রভুপাদ এই শ্লোকের, সরি এই মন্ত্রের তাৎপর্য লিখছেন। এই মন্ত্রের তাৎপর্যটা আমরা প্রায় 11টি অনুচ্ছেদে আমরা এটাকে মানে ভাগ করতে পারি। 11টা অনুচ্ছেদ আছে এই প্রথম মন্ত্রের উপরে যে প্রভুপাদের তাৎপর্য, এবং এক একটা অনুচ্ছেদে প্রভুপাদ এক একটা মূল মূল বিষয় নিয়ে আলোচনা করছেন। তো আপনাদের একটু স্লাইড শেয়ার করে দেখাই, আপনারা এটাতে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে হচ্ছে পরবর্তীতে যখন আমরা পড়বেন তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ঈশোপনিষদের প্রথম মন্ত্রের উপরে যে প্রভুপাদের তাৎপর্য, সেই তাৎপর্যের সবগুলো আহ অনুচ্ছেদের শিরোনাম বা মূল বিষয়টা আমরা এখানে লেখা হয়েছে। তো আপনারা শিরোনামগুলো একটু দেখবেন। তো প্রথম অনুচ্ছেদে বা প্রথম প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন বৈদিক জ্ঞানের অভ্রান্ততার সম্বন্ধে এবং এই গ্রন্থটির প্রামাণিকতার সম্বন্ধে, যে বৈদিক জ্ঞান কিভাবে অভ্রান্ত। তারপর দ্বিতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন এই গ্রন্থের মূল বিষয়বস্তু, এই গ্রন্থের মূল বিষয়বস্তু কি? ভগবানের পরম ঈশত্ব বা প্রভুত্ব স্বীকার করা বা স্থাপন করাটা হচ্ছে এই গ্রন্থের মূল বিষয়। এই গ্রন্থ পড়ে পাঠক এটা ভালো করে বুঝবেন যে ঈশ্বর হচ্ছে সবকিছুর মূল নিয়ন্ত্রা বা তিনি হচ্ছেন একমাত্র প্রভু। 3 নম্বরে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে সমস্ত কিছুর মালিক, পরম মালিক হলেন ভগবান। আমরাও মালিক, কিন্তু আমরা টেম্পোরারি, আর কৃষ্ণ হচ্ছে পার্মানেন্ট। যেমন আপনি যে ঘরে আছেন, যে বাড়ির মালিক এখন আপনি, বা যে জায়গার এখন আপনি মালিক, আপনার জন্মের আগে সেই জায়গার মালিক তো অন্য কেউ ছিল, হয়তো আপনার বাবা ছিল বা দাদা ছিল। তো এই জগতে দেখবেন যে এই জগতের সমস্ত মালিকানা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, কিন্তু কৃষ্ণের মালিকানা পরিবর্তন হয় না। তিনি মালিক ছিলেন, আছেন এবং থাকবেন। এই জন্য ওনাকে বলা হয় ঈশাবাস্যম ইদম সর্ব। তো প্রভুপাদ এটা ব্যাখ্যা করছেন সমস্ত কিছুর পরম মালিক হলেন ভগবান। কিভাবে? সেই ব্যাপারটাই সেই প্রভুপাদ অনুচ্ছেদে, ওই তৃতীয় অনুচ্ছেদে ব্যাখ্যা করেছেন। চতুর্থ অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ভগবান স্বয়ং সম্পূর্ণ পুরুষোত্তম এবং তার শক্তির পরম নিয়ন্ত্রক। এবং প্রভুপাদ তাৎপর্যের এই অংশে শক্তি পরিণামবাদের প্রতিষ্ঠা ও ব্রহ্মবৈবর্তবাদের খণ্ডন করলেন। আমরা বিস্তারিত যখন পড়বো আমরা দেখবো। এবার পঞ্চম পরিচ্ছেদে জীবের ভোগ করার নীতি সম্বন্ধে বলছেন যে জীব হচ্ছে গৌণ ভোক্তা, গৌণ ভোক্তা, কৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা।
এজন্য আমাদের উচিত নির্দিষ্ট বরাদ্দ বস্তু গ্রহণ করে সন্তুষ্ট থাকা, এর অধিক বাসনা বা লোভ না করা। ষষ্ঠ পরিচ্ছেদে প্রভুপাদ বলছেন পৃথিবীর সম্পত্তির উপর মানুষের অধিকার কেমন হবে ঈশাবাস্য নীতি অনুসারে। সপ্তম পরিচ্ছেদে পৃথিবীর সম্পত্তির উপর মানুষের অধিকার দখলের কিভাবে লড়াই চলছে, কিভাবে পুঁজিবাদী সম্প্রদায় এবং সাম্যবাদী সম্প্রদায়, ক্যাপিটালিস্ট আর কমিউনিজম আর ক্যাপিটালিস্টদের মধ্যে যে পরস্পর দ্বন্দ্ব, এই বিষয়ে প্রভুপাদ এই সপ্তম অনুচ্ছেদে ব্যাখ্যা করছেন। এবং প্রভুপাদ বলছেন সমাধানটা হচ্ছে এই দুই পক্ষের মধ্যে সবসময় বিভেদ লেগে আছে, তাহলে সমাধান হচ্ছে দৈবী বর্ণাশ্রম পন্থা অবলম্বন করা। তো ওই ব্যাপারে প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্যে। অষ্টম পরিচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে মানুষের আহারের ক্ষেত্রে ঈশাবাস্য নীতির লঙ্ঘন ও তার কি খারাপ প্রতিক্রিয়া আমাদের সমাজে হচ্ছে, কিভাবে মানুষ আমরা আমাদের জীবনে আমরা আহারের ক্ষেত্রে বিশেষ করে ঈশাবাস্য নীতি অনুসরণ করছেন এবং তার ফলে বিরূপ প্রতিক্রিয়া সমাজের মধ্যে পড়ছে। নবম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন পশুরা আহারের ক্ষেত্রে প্রকৃতির নিয়ম মেনে চলে কিন্তু মানুষ প্রকৃতির নিয়ম মানে না। দশম পরিচ্ছেদে প্রভুপাদ আমিষাশী বনাম নিরামিষাশী বনাম কৃষ্ণ প্রসাদ ভুজি ভক্তদের ব্যাপারে ব্যাখ্যা করছেন। আর শেষ পরিচ্ছেদে ঈশাবাস্য নীতির প্রয়োগ এবং মানব জীবনের সর্বাঙ্গীন সার্থকতা সম্বন্ধে ব্যাখ্যা করছেন। তো এই হচ্ছে প্রভুপাদকৃত এই অনুবাদের তাৎপর্যের সবগুলো অনুচ্ছেদের। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ প্রথম অনুচ্ছেদে বলছেন বৈদিক জ্ঞান কিভাবে অভ্রান্ত। বৈদিক জ্ঞান অভ্রান্ত কারণ তা স্বয়ং ভগবান থেকে গুরু পরম্পরা ধারায় নেমে আসছে। এজন্য এই গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত এই জ্ঞান যদি আমরা অনুসরণ করি, জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা পরম তত্ত্বকে পরিপূর্ণভাবে জানতে পারব। যেহেতু ভগবান থেকে এই বৈদিক জ্ঞান আসছে, এই জন্য এই জ্ঞানকে বলা হয় অপৌরুষেয়, যেটা আমরা প্রথম ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এরপরে দ্বিতীয় অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে যেহেতু ভগবান হচ্ছে পূর্ণ, তাই কখনো জড় জগতের নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হন না তিনি, কিন্তু জীব ও জড় বস্তু উভয়ই প্রকৃতির নিয়ন্ত্রণাধীন এবং চরমে ভগবানের শক্তির অধীন। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ, হেন জীবে ঈশ্বরে কহত অভেদ। অর্থাৎ মায়াধীশ তিনি কে? মায়াধীশ কে? ভগবান, যিনি মায়াকে নিয়ন্ত্রণ করে। যেহেতু সবকিছু ভগবানের, তো ভগবানের শক্তিরও পরিচালক হচ্ছে ভগবান, এই জন্য ভগবানকে বলা হয় মায়াধীশ। আর জীব হচ্ছে মায়াবশ। এই কারণে জীব এবং ঈশ্বরের মধ্যে ভেদ রয়েছে, কখনো আমরা ভগবান হতে পারি না। ভগবান হচ্ছেন কৃষ্ণ এবং ওনার শক্তির নিয়ন্ত্রণে এই জগতে জড় এবং চিন্ময় বা জড় এবং চেতন সবকিছু নিয়ন্ত্রিত হয়। এই জন্য এই জগতের একমাত্র ঈশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে কিভাবে ভগবান সবকিছুকে পরিচালনা করছেন, কিভাবে তিনি ঈশ্বর। তো বলছে এই জগতের সবকিছুর নিয়ন্ত্রণ ওনার, কারণ এই সব জগতে যা কিছু আমরা দেখছি সবকিছু ভগবানের শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভগবানের দুই প্রকার শক্তির কথা গীতার ভগবান বলছেন সপ্তম অধ্যায়ে 4 এবং 5 নম্বর শ্লোকে, পরা প্রকৃতি অপরা প্রকৃতি অপরেয়ম ইতস্ত্বন্যম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতা মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। তো পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি এই দুই প্রকার প্রকৃতির দ্বারা এই জড় জগৎ সৃষ্টি। আর এই দুই প্রকার প্রকৃতি আসছে কার কাছ থেকে? ভগবানের কাছ থেকে। এর জন্য ভগবান হচ্ছেন ঈশ্বর। এই জন্য বলছে ঈশাবাস্যম ইদম সর্ব যৎ কিঞ্চ জগত্যাম জগৎ। এই জগতে যা কিছু আছে সবকিছু ভগবানের থেকে আসছে, কেননা সেটা পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতিরই বিকার মাত্র। অপরা প্রকৃতি কি কি? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই যে উপাদানগুলো, এগুলো হচ্ছে ভগবানের অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি মানে হচ্ছে নিকৃষ্ট শক্তি জাত। আর পরা প্রকৃতি কি? পরা প্রকৃতি হচ্ছে জীব, এবং এই যে জীব যেটা হচ্ছে পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তিজাত। এই দুটি প্রকৃতি বা শক্তি ভগবান থেকে উদ্ভূত, এবং চরমে ভগবান হচ্ছে সবকিছুর মূল আশ্রয় এবং মূল নিয়ন্ত্রণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যা পরা এবং অপরা শক্তি সম্ভূত নয়। তাই প্রভুপাদ তৃতীয় অনুচ্ছেদে বলছেন যে সবকিছুই হচ্ছে পরম ব্রহ্মের সম্পত্তি।
এই জন্য পরম ব্রহ্মের সম্পত্তি, আচ্ছা, পিতার সম্পত্তি পিতার পরে কে ভোগ করতে পারে স্বাভাবিকভাবে? মানে জাগতিক হিসাবে যদি আমরা দেখি যে একজন বাবার সম্পত্তি আছে, তিনি অনেক মনে করেন উনি একজন পিতাজির 2 কোটি টাকা রেখে গেছেন। কৃষ্ণ ব্রজদেব প্রভু কৃপা করে মাইকটা আনমিউট। হ্যাঁ, প্রভু, তা পিতার সম্পত্তি কে ভোগ করে থাকে সাধারণত, কারা পায়? সাধারণত ছেলে, ছেলে ছেলে বা অথবা মেয়ে। মেয়ে। মেয়ে পেয়ে থাকে, আচ্ছা। তাইলে কেউ যদি বাইরের থেকে এসে বলে যে আমি আপনার সম্পত্তি পাবো, মানবেন? কেউ মানবে? মানে ওই ব্যক্তির ছেলে মেয়ে আছে, কিন্তু ছেলে মেয়ে ছাড়া অন্য অপরিচিত ব্যক্তি এসে যদি বলে, ওই পিতার সাথে কোনো সম্পর্ক নাই ওই ব্যক্তির, যদি বলে আমি আপনার সম্পত্তির ভোক্তা, হবে? কৃষ্ণ ব্রজদেব প্রভু বলুন, হবে কি না? না, হবে না। না, হবে না। তদ্রূপ ভগবান যদি সবকিছুর সম্পত্তির মালিক হয়, তাহলে এই সম্পত্তিগুলো ভোগ করার অধিকার একমাত্র ভগবানের আছে। আর কাদের আছে? যারা ভগবানের অংশ, ভগবানের ভক্ত। অর্থাৎ জীবরা। কিন্তু এই সমস্ত জীব তো ভগবানকে, কৃষ্ণকে প্রভু বলে মানে না, পিতা, পরম পিতা বলে মানে না। তাহলে এই জগতে যে মানুষ ভগবানকে ভুলে গিয়ে ভগবানের বিরোধিতা করে জীবন যাপন করছে, এটা কি তাহলে তারা কি আসলে এই জগতের সম্পত্তিগুলো ভোগ করার যোগ্য, বা তাদের জন্য কি এগুলো ভোগ করা উচিত? শাস্ত্র বলছে যে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করে না, ভগবানকে নিবেদন না করে, তাহলে এই জগতে কোনো সম্পত্তি তাদের ভোগ করা উচিত না। যদি তারা ভোগ করে তাহলে তাদের পাপ হবে। একমাত্র ভগবানের যারা সন্তান, অর্থাৎ যারা ভগবানের বশ্যতা স্বীকার করে, ভক্তরা, যারা ভগবানের ভক্তিতে যুক্ত, তারাই বৈধ এবং অনুমোদিত এই জগতের সম্পত্তিগুলো গ্রহণ করার জন্য, কারণ তারা ভগবানের কৃতজ্ঞতা বা ভগবানের বশ্যতা স্বীকার করছে। বুঝা গেছে? এই জন্য গীতা ভগবান বলছেন যে যজ্ঞশিষ্ট আসিনা সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জন্তে তে তু অঘম পাপা ইয়ে পচ্যন্তি আত্মকারণা। ভগবান যজ্ঞ অবশিষ্ট প্রসাদ অন্ন খেয়ে সন্তগণ পাপ থেকে মুক্ত হয়। আর যারা ভগবানকে নিবেদন না করে খায়, তারা ঘাসে ঘাসে পাপ ভোজন করে। কেন পাপ ভোজন করে? কারণ পাপ ভোজন করার এই কারণ হচ্ছে তারা ভগবানের বশ্যতা স্বীকার করেনি, ভগবানকে পিতা হিসেবে মানেনি, এবং তারা এটা মানেনি যে ভগবান হচ্ছেন এই জগতের সমস্ত সম্পত্তির একমাত্র ভোক্তা। তো এইভাবে চতুর্থ পরিচ্ছেদে প্রভুপাদ বলছেন যে কিভাবে সমস্ত শক্তির দ্বারা ভগবান এই জগৎকে পরিচালনা করছে। জগতের নিয়ন্তা শক্তির দ্বারা তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন। প্রভুপাদ বলছেন যে ঠিক যেমন আগুন, আগুনের উদাহরণ দিয়ে প্রভুপাদ বলছেন, আগুন যেরকম তাপ এবং আলোক শক্তি বিকিরণ করে, তেমনি ভগবানও বিভিন্ন ভাবে তার শক্তি প্রদর্শন করে। এভাবে তিনি সবকিছুর পরম নিয়ন্তা, পরম পালক এবং পরম এক নায়ক, প্রভুপাদ বলছেন। এরপরে পঞ্চম অনুচ্ছেদে প্রভুপাদ এই মন্ত্রের তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যচিৎ ধনম, এই লাইনের ব্যাখ্যা করে প্রভুপাদ পঞ্চম অনুচ্ছেদে বলছেন যে যারা যথেষ্ট বুদ্ধিমান, তারা জানে যে ভগবান ছাড়া অন্য কেউ কোনো কিছুর মালিক নয়। ভগবান আমাদের জন্য যেটুকু বরাদ্দ দিয়েছেন বা বরাদ্দ নির্ধারণ করে দিয়েছেন, সেইটুকুই কেবল আমাদের এই জন্য গ্রহণ করা উচিত। আর অতিরিক্ত কোনো কিছু এই জন্য আমাদের গ্রহণ করা উচিত নয়। যদৃচ্ছা মানে যা কিছু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নীতি আমাদের জীবনে। শ্রীমদ্ ভাগবতমে এবং ভগবত গীতায় এই সন্তুষ্টি, মানে ভগবান যতটুকু দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকার ব্যাপারে গীতাতে এবং শ্রীমদ্ ভাগবতমে উভয় স্থানে ভগবান নির্দেশ দিয়েছে। আমরা যদি ভগবত গীতা থেকে যদি দেখি, গীতায় ভগবান বলছেন চতুর্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে,
यदृच्छालाभ संतुष्टो दन्दातितो विमत्सर समसिद्धो असिद्धो च कृत्वापि न निबध्यते। যে ইয়াদৃচ্ছা লাভ সন্তুষ্ট, ভগবান কর্তৃক বা অনায়াসে যত যা কিছু লাভ করা যায় তা নিয়েই জীবের সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত লাভের জন্য প্রয়াস করা উচিত নয়। এর ফলে কি ক্ষতি? মনুষ্য জীবনের যে দুর্লভ সময়, সেই দুর্লভ সময়ের আমরা অপচয় করি। যদি আমরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোনো জিনিস পাওয়ার জন্য বা সংগ্রহ বা সঞ্চয়ের জন্য চেষ্টা করি। এজন্য শ্রী রূপ গোস্বামীও উপদেশামৃত গ্রন্থে আমাদের উপদেশ দিয়েছেন, যেটা অলরেডি আপনারা পড়েছেন। অত্যাহারঃ প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লোল্যম চ সরবির্ভক্তি প্রসিদ্ধতি না বিনশ্যতি। বিনশ্যতি। তো অত্যাহার ক্ষেত্রে রূপ গোস্বামী আমাদের আচার্যরা বলছেন যে অত্যাহার মানে দুইটা, এর অর্থ দুইটা। অতি আহার, হ্যাঁ, অতি আহার মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত খাওয়া। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, উনি তো অলরেডি বাচবেগ, মনোবেগ, জিহ্বাবেগ, উদরবেগের সাথে অতিরিক্ত আহারের ব্যাপারে উপদেশ দিয়েছেন, তাহলে আবার অত্যাহারের এইটা কি ডাবল মানে দুই, মানে দ্বিরুক্তি হচ্ছে না? দুইবার বলা হচ্ছে না? তখন আচার্যরা বলছেন, বিশেষ করে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, ওনার একটা বিশেষ গ্রন্থ আছে, আপনারা পড়ছেন কিনা কখনো, ভক্তে আলোক গ্রন্থের নাম শুনছেন আপনারা কেউ? ছিল ভক্তি বিনোদ ঠাকুরের লেখা গ্রন্থ ভক্তে আলোক। এই ভক্তে আলোক গ্রন্থে প্রভু ভক্তি বিনোদ ঠাকুর এই উপদেশামৃতের প্রথম 3টি শ্লোকের ব্যাখ্যা করেছে। ভক্তে আলোক অনেক পুরাতন, এটা এখন মানে অত বেশি আছে, কিন্তু ভক্তরা এত বেশি পড়েন না। এখানে জীব সরি ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন, তাহলে এখানে অতি আহার শব্দের অর্থ আমাদের নিতে হবে যে প্রয়োজনের অতিরিক্ত জিনিস সঞ্চয় করা, জমা করা, এটা হচ্ছে অতি আহার। এবং এই ভক্তি বিনাশ করার জন্য আরো অনেকগুলো উপাদান আছে। এরপরে আরেকটা উপাদান হচ্ছে লৌল্য। লৌল্য মানে হচ্ছে লোভ। তো এই সবকিছু আমাদের ভক্তিকে নষ্ট করে দেয়। কেন, কিভাবে এটা ভক্তিকে নষ্ট করে দেয়? এই যে আজকে মন্ত্রে বলা হচ্ছে, এই প্রথম মন্ত্রে, যে তেন ত্যক্তেন বঞ্জিতা মা গৃহীতা কস্যচিৎ ধনম, ভগবান যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকো, অতিরিক্ত কিছু বা অন্যের জিনিস চেয়েও না। চাইলে কি হয়? যখন আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস চাইবো, প্রয়োজনের অতিরিক্ত জিনিস চাওয়ার মাধ্যমে কি হয়? এক, আমাদের ভগবানের উপর নির্ভরতা, ভগবানের উপর বিশ্বাস এবং ভগবানের প্রতি শরণাগতি, এগুলো ধীরে ধীরে কমে যায়। আর তখন এটা প্রকাশ হয় যে হে প্রভু, আপনি জানেন না আমার কতটুকু দরকার। এইভাবে ভগবানের উপর যে আত্মসমর্পণ করার বিষয়টা, সেটা ব্যাঘাত ঘটে। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে ভক্ত মানে হচ্ছে ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত। এই জন্য ভগবান প্রদত্ত বস্তুসমূহ নিয়েই তিনি সন্তুষ্ট থাকবেন, অতিরিক্ত কিছু তিনি আকাঙ্ক্ষা করবেন না। এবং ভাগবতমে এই সন্তুষ্টি বিষয়ে বলা হচ্ছে যে সদা সন্তুষ্ট মনসঃ সর্বাশুভময়ো দৃশা শর্করা কণ্টকাদিভ্য যথোপানাৎ পদঃ শিবম। ভাগবতমে বলা হচ্ছে যে যদি কোনো ভক্ত শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করতে চায়, উদ্বেগহীন ভাবে জীবনযাপন করতে চায়, তাহলে তার একটা আহ আশ্রয় বা একটা শিল্ড, একটা প্রোটেকশন তার ব্যবহার করা উচিত। আর সেই প্রোটেকশনটা হচ্ছে এই শ্লোক। কিটা? সদা সন্তুষ্ট মনসা। ভগবান আমাদেরকে যেই পরিস্থিতিতে রেখেছেন, সেই পরিস্থিতিতে থেকেই সন্তুষ্ট থাকা। প্রপাত বলছেন যে কেবল নিরামিষাশী হলেই আমরা যে মানে উন্নত জীব হয়ে গেলাম, তা নয়। প্রপাত বলছেন যে কেবল নিরামিষাশী হলেই যে প্রকৃতির নিয়মগুলোর লঙ্ঘন পরিহার করা হয়, তা মনে করা ভুল। গাছেরও প্রাণ রয়েছে। প্রকৃতির নিয়ম হচ্ছে একটি জীব আরেকটি জীবের আহার। সুতরাং নিষ্ঠা বা নিরামিষাশী হওয়ার জন্য গর্ব করা উচিত নয়। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা।
লঙ্ঘন করে না, প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে শুধুমাত্র মানুষ, আর এজন্য মানুষের উদ্দেশ্যে সমস্ত বৈদিক বিধিবিধানগুলো প্রদান করা হয়েছে। এজন্য প্রভুপাদ বলছে কেবল মনুষ্য জীবন হচ্ছে দায়িত্ব সম্পন্ন জীবন। এই জীবন যদি আমরা জ্ঞান সঠিকভাবে লাভ করি, বৈদিক জ্ঞান, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো এবং এই জগৎ থেকে মুক্ত হতে পারবো। এজন্য মনুষ্য জীবনকে বৈদিক শাস্ত্রে সমস্ত জীবনের বা সমস্ত দেহের মধ্যে শ্রেষ্ঠ দেহ বলা হয়েছে। বলছেন যে আমাদের যে এই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য শুধুমাত্র নিরামিষাশী হওয়া নয়, এই উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনান্বিত হওয়া। আর কৃষ্ণ ভাবনান্বিত হওয়ার জন্যই আমাদের অবশ্যই ভগবানের যে আনুগত্য বা ভগবানের যে পরমেশ্বরত্ব, তা আমাদের অবশ্যই স্বীকার করে নেওয়া উচিত। আর এজন্য ভগবানকে আমরা পরমেশ্বর বা পরম প্রভু বলে মনে করি, বিদায় আমরা ওনার নাম জপ করি। আমরা ওনাকে পরমেশ্বর এবং সবকিছুর মূল নিয়ন্তা বা প্রদাতা বলে মনে করি, বিদায় আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করি। এজন্য শুধুমাত্র নিরামিষ গ্রহণই যথেষ্ট নয়, অবশ্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, প্রসাদ গ্রহণের ব্যাপারে ভগবান নিজেই ভগবত গীতায় 9ম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে নির্দেশ দিয়েছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহিতম অশ্নামি প্রয়তাত্মা। আচার্যরা বলছেন যে এই যে পত্র পুষ্পম শ্লোকে দুইবার ভক্তি শব্দের ব্যবহার ভগবান করেছেন। প্রথম লাইনে একবার ভক্তির কথা বলেছেন, দ্বিতীয় লাইনে আরেকবার ভক্তির কথা বলছেন। ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি আর তদহম ভক্তি উপহিত। তো এর দ্বারাতে আচার্যরা বলছেন যে পত্র পুষ্প ফল জল ভগবানের অভাব নাই। মূল জিনিস যেটা ভগবান আমাদের কাছ থেকে চান সেটা হচ্ছে ভক্তি। আর ভক্তিযুক্ত চিত্তে যা কিছু নিবেদন করে তা সব ভগবান অস্নামি। অস্নামি মানে হচ্ছে ভগবান খায়। অস্নামি মানে হচ্ছে খাদতি, খাই আমি। এখানে এখন আচার্যরা আরো বলছেন যে ভালো বুঝতে পারলাম ভগবান ফল দিলে খাবেন, জল দিলে খাবেন, পাতা দিলে খাবেন, ফুল দিলেও কি খাবেন? ফুল কি খাওয়ার জিনিস? ফুল খায়? কিন্তু ভগবান বলছেন পত্রম, পাতা দিলেও, পুষ্প দিলেও, ফল দিলেও, জল দিলেও তা আমি অস্নামি, আমি খাবো। তাও বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং ওরা অন্যান্য আচার্যরা বলছেন যে ভক্তির দ্বারা ভগবান এত বশীভূত হন যে ভক্ত তাকে কি ফল দিলে না জল দিলে না ফুল দিলেন সেটা ভগবান আর তখন দেখেন না। যখন ভগবান দেখেন আমার ভক্ত এত ভক্তি সহকারে দিয়েছে, আমি আর এটা গ্রহণ করা উচিত, আমার এটা খাওয়া উচিত। আচার্যরা বলছেন যে ফুল যখন দেওয়া হয় ভগবান সেই ফুলও খেয়ে নেয় অনেক সময়, যেহেতু ভক্ত ভক্তি সহকারে দিয়েছে। যেটা আমরা দেখেছি যে বিদুরের গৃহে ভগবান, বিদুরের স্ত্রী ওনাকে কলা দেওয়ার পরিবর্তে কলার বাকল দিয়ে দিচ্ছে, আর ভগবান সেটাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন, কেননা সেটা ভক্তি মিশ্রিত ছিল। ভগবানের তো কোনো কিছু অভাব নাই বৈকুণ্ঠে, যে লক্ষ্মী দেবীরা সব মানে 64 প্রকার রান্না ব্যঞ্জন রান্না করে প্লেট নিয়ে সব লাইনে দাঁড়িয়ে আছে, ওখানে ভগবানের আহারের অভাব নেই। কিন্তু এই জন্য ভগবান কি চান আমাদের কাছ থেকে? তিনি চান ভক্তি, তিনি চান আনুগত্য, তিনি চান বশ্যতা। আর এটাই ঈশাবাস্য এই শ্লোকের মূল বিষয়। হ্যাঁ, তো ভক্তির সমস্ত প্রিন্সিপাল, সমস্ত নিয়ম কানুন গুলো এই এই শ্লোকের মধ্যে রয়েছে। কেন আপনারা 4টা বিধিনিষেধ পালন করেন বা কেন আমরা 4টা বিধিনিষেধ পালন করি? ওনাকে সন্তুষ্ট করার জন্য। কেন ওনাকে সন্তুষ্ট করতে হবে? কারণ ইনি হচ্ছেন ঈশ্বর, ইনি হচ্ছেন সবকিছুর মূল নিয়ন্তা, এই জন্য। তো এভাবে প্রভুপাদ প্রথম শ্লোকের ব্যাখ্যা বিস্তারিতভাবে করেছেন। এখন আপনাদের আরেকটা আরো কিছু এক্সট্রা জিনিস আমরা এখান থেকে শিখবো, সেটা হচ্ছে যে যেটা আমরা গতকাল অলরেডি বলেছি, যে এই ঈশাবাস্য নীতির এই যে শ্লোক, এই অনুরূপ শ্লোক শ্রীমদ্ ভাগবতমে আছে। সেই শ্লোক অনুরূপ কোথায় ভাগবতমে কোন স্থানে আছে? মনে আছে কারো? অষ্টম স্কন্ধে প্রথম অধ্যায়ে 10 নম্বর শ্লোক। শ্লোক নাম্বার লেখো। সেই শ্লোকে বলা হচ্ছে, আত্মা বাস্যম ইদম বিশ্বম যৎ কিঞ্চিৎ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধা কস্য সিদ্ধনাম। জাস্ট পার্থক্য হচ্ছে আত্মা বাস্য, কিন্তু অর্থ একই। কেননা ঈশ্বর শব্দের অর্থ ভগবান, আত্মা শব্দের অর্থও ভগবান। প্রকৃতপক্ষে আত্মা শব্দের 7টা অর্থ রয়েছে। আত্মা অর্থে পরমেশ্বর ভগবানকে বোঝায়, আত্মা অর্থে জীবকে বোঝায়, আত্মা অর্থে দেহকে বোঝায়, আত্মা অর্থে মনকে বোঝায়, আত্মা অর্থে জীবের ইচ্ছা অনিচ্ছাকে বোঝায়।
এই সবগুলো আত্মা শব্দের অর্থ। মোট এরকম 7টা অর্থ আছে। এর মধ্যে এইখানে এই শ্লোকে 8:1-10-এ যে আত্মা বাস্যম ইদম বিশ্বম, এই শ্লোকে আত্মা শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকেই ইঙ্গিত করা হয়েছে। তো যেহেতু জগতে দৃশ্যমান আমাদের চারপাশে যা কিছু আছে সব ভগবানের, এজন্য ভগবান আমাদের যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কখনো অন্যের সম্পত্তি আমরা গ্রহণ করার বা মানে পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করব না। আর এটাই হচ্ছে একজন দাসের কাজ। দাস মানে কি? প্রভুর উপর সম্পূর্ণরূপে শরণাগত। ঈশাবাস্য এই শ্লোক, এই মন্ত্র আমাদেরকে পরোক্ষভাবে বা অন্য দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আমাদের কতটুকু শরণাগত ভগবানের হওয়া উচিত। এটা হচ্ছে শরণাগতিমূলক শ্লোক, যে ভগবান যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকো, অন্য কিছু আর চাওয়া উচিত না। এটা শরণাগতি বোঝায়। যেরকম দেখবেন অনেক সময় অনেক মানুষে কুকুর পালন করে, দেখবেন কিছু কিছু কুকুর আছে এত অনুগত প্রভুর, সামনে খাবার আছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাকে বলছে যে খা, ততক্ষণ পর্যন্ত সে স্পর্শ করে। অতটুক বিশ্বস্ত প্রভুর প্রতি। সে জানে যে আমার প্রভু আমাকে যখন খেতে দিবেন তখনই আমি খাবো, নইলে আমি খাবো না, নইলে আমার কাজ হচ্ছে পাহারা দেয়া, আমি পাহারা দিব। তো এইরকম একটা অতটুক ডিভোটেড, অতটুক সারেন্ডারনেস আমাদের অর্জন করা উচিত। এটা হচ্ছে ঈশাবাস্য নীতি, সর্বত্র ভগবানকে দেখা। ঈশাবাস্য নীতির আরেকটা অর্থ হচ্ছে যে এই জগতের, এই ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রত্যেক বস্তুর মধ্যে ভগবানকে দেখা এবং প্রত্যেক বস্তুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত দেখা। তাহলে আমরা আর অন্য জিনিসের, অন্যের সম্পত্তির উপর আমরা আর লোভ করব না। যখন আমরা দেখবো সবকিছু ভগবানের মধ্যে আছে এবং সবকিছু ভগবানের সাথে সম্পর্কিত, তখন আমরা আর কোনো কিছুর প্রতি লোভ করবো না। আর এইভাবে একজন ভক্ত যথার্থ পণ্ডিতে পরিণত হয়। একজন যথার্থ পণ্ডিত সম লোষ্ট্র অস্ম কাঞ্চন, ওনার কাছে স্বর্ণ যেরকম, মাটির ঢেলাও সেই রকম, পাথরের টুকরাও একই রকম। এটা হচ্ছে যথার্থ পণ্ডিতের দৃষ্টিভঙ্গি। আর সেটাই এই উপনিষদের প্রথম মন্ত্রে আমাদেরকে শেখানো হচ্ছে। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন, তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সে বহ মাধব, কামিনীর কাম নহে তব ধাম, উহার মালিক কেবল যাদব। এই জগতে যা কিছু ভোগ্য বলে আমরা দেখছি, ভোক্তা আমি না, ভোক্তা হচ্ছে, মালিক হচ্ছে মাধব, যাদব ভগবান। আমরা হচ্ছে ওনার সেবক মাত্র, এবং সেবক হিসেবে যতটুকু উনি আমাদেরকে দিয়েছেন ততটুকুই আমরা গ্রহণ করবো। তাহলে আর আমাদের কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে না, আসক্তিতে আবদ্ধ হতে হবে না, আশা পাশের দ্বারা আবদ্ধ হতে হবে না। আর এই যে ভগবান যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা, বা তেক্তেন তেক্তেন বুঞ্জিতা, এটাকেই রূপ গোস্বামী সহজভাবে একটা টার্ম দিয়েছেন, একটা শব্দ ব্যবহার করেছেন রূপ গোস্বামী। সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। তো এই হচ্ছে প্রথম শ্লোকে, প্রথম মন্ত্রের বিভিন্ন বিষয়। এখন দ্বিতীয় মন্ত্রে কি বলা হচ্ছে, যে এই যে ঈশাবাস্য নীতি, তাহলে ঈশাবাস্য নীতির বা এই প্রথম মন্ত্র থেকে আমরা কি কি শিখলাম? প্রথম একটা শিক্ষা, প্রত্যেক বস্তু এবং জগতে যা কিছু আমরা দেখি, বস্তু ব্যক্তি সবকিছুকে ভগবানের সাথে সম্পর্কিত বলে দেখা। দ্বিতীয় বিষয়, যেহেতু ভগবানের সবকিছু, সেজন্য ভগবানকে পরম ভোক্তা রূপে স্বীকার করা। 3 নাম্বার, যেহেতু তিনি পরম ভোক্তা এবং আমারও উৎস হচ্ছেন তিনি, সেজন্য ওনার দাস বা ওনার প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হওয়া। চতুর্থ জিনিস, অন্যের সম্পত্তির উপর লোভ না করা এবং সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করে অবস্থান করা। এই হচ্ছে আমাদের প্রথম মন্ত্র থেকে শিক্ষা। এখন দ্বিতীয় মন্ত্রে বলা হচ্ছে, এই যে প্রথম মন্ত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ যদি কেউ পালন করে তাহলে কি সুফল? সুফল হচ্ছে 2 নাম্বার শ্লোক, কুরবান, আপনাদের সামনে আছে তো না দ্বিতীয় মন্ত্র, কুর্বন্যেবেহ কর্মাণি জিজিবিষেৎ শতম সমঃ, এবং তৈনন্যথা তস্তি না কর্ম লিপ্যতে নরে। এর অনুবাদে বলা হচ্ছে, কেউ যদি এইভাবেই কর্ম করে চলে, কুর্বন এব ইহ, এইভাবে মানে কিভাবে?
এই যে প্রথম মন্ত্রে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সবকিছুর উদ্দেশ্য ভগবানের জেনে, যিনি এভাবে কর্ম করে চলে, জিজিবিষে শতম সমা, তিনি বা সেই ব্যক্তি শত বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে। মানে যেহেতু মানুষের এই জগতে কলিযুগের আয়ু হচ্ছে 100 বছর, নির্দিষ্ট করা হয়েছে শাস্ত্রে। পুংস বর্ষ শতম হি আয়ুহু, শ্রীমৎ ভাগবতমে বলা হচ্ছে এবং মহাভারতে বলা হচ্ছে পুংস বর্ষ শতম হি আয়ু। আমাদের আয়ু হচ্ছে 100 বছর, জেনারেল সেন্স, হয়তো কেউ এক্সট্রা 105-10 বছরও বাঁচতে পারে, কিন্তু এটা খুবই কম। তো মন্ত্রে বলা হচ্ছে যে জিজিবিষে শতম সমা, যদি কেউ এই ঈশাবাস্য নীতি অনুসারে কাজ করে এবং জীবন যাপন করে, তাহলে তিনি 100 বছর বেঁচে থাকতে পারে আর বেঁচে থাকার ইচ্ছা করতে পারে। এই 100 বছর বেঁচে থাকলেও ওনার কোনো ভয় নেই। কেন ভয় নেই? ওনার কোনো কর্মফলে বা কর্মের বাসনার দ্বারা তিনি আবদ্ধ হবেন না। কেন আবদ্ধ হবেন না? কারণ তিনি জানেন সবকিছু ভগবানের, এবং ভগবানের বশ্যতা স্বীকার করে তিনি সমস্ত কার্য করেন। এই কারণে কোনো কর্মফল ওই ব্যক্তিকে আবদ্ধ করতে পারে না। না পাপ কর্ম না পুণ্য কর্ম, কোনো কিছু তাকে আবদ্ধ করতে পারে না। এই জন্য তিনি 100 বছর বেঁচে থাকতে পারেন। এবং তৈ না অন্যথা তস্তি না কর্ম লিপ্যতে নারে, কেননা ওই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই। যদি কেউ মুক্তি লাভ করতে চায়, তাহলে তার এই পন্থা ছাড়াই, ঈশাবাস্য নীতি পালন করা ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নাই। তমেব বিদিত্বা অতিমৃত্যু মেতি না অন্য পন্থা বিদ্যতে অয়নায়। ভগবানকে জানা ছাড়া এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়নি। এই জন্য কেউ যদি মুক্তি লাভ করতে চায়, মুক্ত হয়ে জগতে জীবন ধারণ করতে চায় বা জীবন যাপন করতে চায়, তাহলে তাকে অবশ্যই এই ঈশাবাস্য নীতি পালন করতে হবে। এই জন্য বৈদিক শাস্ত্রে একটা শব্দ আছে, জীবন মুক্তি। জীবন মুক্তি কাদেরকে বলে বা জীবন মুক্ত কারা? কেউ বলতে পারবেন জীবন মুক্তির সংজ্ঞা? কাদেরকে জীবন মুক্ত বলা হয় বা তাদের সংজ্ঞা কি, কি কি বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে? খুব সুন্দর একটা শ্লোকে এটা বলা হচ্ছে জীবন মুক্তির সংজ্ঞা। ইহা ইয়স্য হরের দাসে কর্মণা মনসা গিরা নিখিলাস্বপ্যবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। ইহা ইয়স্য, এই জগতে জীবন ধারণ করে যে ব্যক্তি হরের দাসে, ভগবান শ্রীহরির দাস হিসেবে, যেটা আমরা বলতে পারি প্রথম মন্ত্রে যে নীতির কথা বলা হচ্ছে সেই নীতি অনুসারে, ইহা ইয়াস্য হরের দাসে কর্মনা মনসা গিরা, কর্ম দ্বারা, ইন্দ্রিয় দ্বারা, মনের দ্বারা এবং বাক্যের দ্বারা, এই তিনটার দ্বারা যে কর্ম করে, ইহা ইয়াস্য হরের দাসে কর্মনা মনসা গিরা নিখিলাসু অপি অবস্থাসু, এক তার বাক্যের দ্বারা, কর্মের দ্বারা এবং মনের দ্বারা এই ব্যক্তি যে কর্ম করছে, এ কোনো কর্ম বন্ধনে সে ব্যক্তি আবদ্ধ হয় না। কেন আবদ্ধ হয় না? কারণ সে যা কিছু করছে সব হচ্ছে হরের দাসে, ভগবান শ্রীহরির দাস হিসেবে তিনি এই সব কিছু করছেন। তিনি নিজের ইচ্ছা মতো বা স্বাধীন চেতা মনোভাব নিয়ে তিনি কিছু করেন না। সেই কারণে তার কোনো কর্মফলে আবদ্ধ হয় না, তিনি জীবিত অবস্থাতেই মুক্ত। এই জন্য বলা যায় জীবন মুক্ত। জীবন মুক্ত মানে উনি বেঁচে আছেন এই জগতে, মৃত্যুবরণ করেননি, কিন্তু জীবিত অবস্থাতে তিনি মুক্ত, কারণ তার কোনো কর্মফল তৈরি হচ্ছে না। কারণ তিনি ভগবান শ্রীহরির দাসে সমস্ত কর্ম অর্পণ করছেন। হ্যাঁ? এজন্য বলে যে ভক্তি পন্থা এতই মহিমান্বিত, জ্ঞানীরা মৃত্যুর পরে মুক্তি পায়, অষ্টাঙ্গ যোগীরা দেহ ত্যাগ করার পরে মুক্তি লাভ করে, আর ভক্তরা জীবন ধারণ করা অবস্থাতেই মুক্ত হয়। ঠিক আছে? তো এই হচ্ছে ভক্তির বা ভগবান এই ঈশাবাস্য নীতি পালন করার ফল। এই জন্য বলছে ন কর্ম লিপ্যতে নরে, সেই ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারবে না। সেই ব্যক্তি অবস্থান কি রকম এই জগতে? পদ্মপত্র ইবাম্বসি, পদ্ম পাতা যেরকম জলের মধ্যে থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না, তদ্রূপ ওই ব্যক্তি এই জড়জগতে অবস্থান করছে, কাজ করতেছে, কিন্তু কোনো কর্মফল বা কোনো অশুদ্ধতা সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না। এজন্য কায় মনোবাক্যে ভগবানের সেবায় নিয়োজিত করা, এটাই হচ্ছে ঈশাবাস্য নীতির প্রকৃত প্রয়োগ। এর ফলে ন কর্ম লিপ্যতে নরে, তাকে আর কর্ম ফলে আবদ্ধ হতে হবে না।
গীতাতেও ভগবান বলছেন যে কিভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবান গীতায় বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোয়াম কর্মবন্ধনা তদর্থাম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞার্থাৎ, যজ্ঞ অর্থাৎ মানে যজ্ঞের উদ্দেশ্যে। যজ্ঞ মানে কি? যজ্ঞ বৈ বিষ্ণু, মানে ভগবান বিষ্ণু সন্তুষ্টির জন্য, ভগবান বিষ্ণুর সন্তুষ্টির নিমিত্তে যখন কেউ কর্ম করে তাহলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে, যেটা এই 2 নম্বর মন্ত্রেও বলা হয়েছে। তো শ্রীল প্রভুপাদ এই মন্ত্রের তাৎপর্যে 6টি অনুচ্ছেদে 6টি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন কর্মবন্ধন সম্বন্ধে, যে কিভাবে কর্মের দ্বারা মানুষ এ জগতে আবদ্ধ হয়। মানুষ জানে না কিভাবে কর্ম করতে হয়, কর্ম কৌশল সম্বন্ধে মানুষ জানে না, এই কারণে মানুষ এই জগতে কর্মবন্ধনে আবদ্ধ হয়। দ্বিতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন এই কর্মবন্ধন থেকে কিভাবে মুক্তি লাভ করবে মানুষ, কর্মবন্ধন থেকে মুক্তির উপায় কি। তো সেখানে প্রভুপাদ 3 ধরনের কর্মের কথা বললেন, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে শাস্ত্র নির্দেশিত কর্ম, অকর্ম মানে হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম, আর বিকর্ম মানে হচ্ছে শাস্ত্রের নিষিদ্ধ কর্ম। কর্ম পূর্ণফল তৈরি করে, বিকর্ম পাপ কর্মফল তৈরি করে, আর অকর্ম কোনো কর্মফল তৈরি করে না। অর্থাৎ কর্মফল বন্ধন থেকে যদি কেউ মুক্ত হতে চায় তাহলে তাকে অকর্ম অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম অনুশীলন করা উচিত। হ্যাঁ, এর ফলে আমরা কর্মবন্ধনে আর মুক্ত হব না, কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ পন্থা। আর এই ভক্তি এতই মহিমান্বিত, গীতা ভগবান বলছেন এই যে অকর্ম বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন বা ঈশাবাস্যর নীতি অনুসরণ করে যখন কেউ কর্ম করে, বলছে এই স্বল্পমাত্র কর্মও তাকে মহা ভয় থেকে মুক্ত করতে পারে। গীতার কোন শ্লোকে বলছে ভগবান এটা, যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি স্বল্প অনুষ্ঠানও করে সেটাও ওই ব্যক্তিকে মহা ভয় থেকে উদ্ধার করতে পারে, এবং এই ভক্তির কোনো বিনাশ নাই। কোন শ্লোকে ভগবান বলছেন গীতার মধ্যে, মনে আছে আপনাদের কারো? কেউ বলতে পারবেন? হ্যান্ড রেজ করতে পারেন যদি কেউ বলতে চান। গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায়ে 40 নম্বর, ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কেউ যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে, এর ফলে যে ফল উৎপন্ন হয় সেটা কখনো ধ্বংস হয় না, সেটা নিত্য, এবং স্বল্প অনুষ্ঠান করলেও অনুষ্ঠাতাকে মহাভয় থেকে মুক্ত করে। নেহ বিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। গীতার দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভাগবতমেও অনুরূপ ভাবে বলা হচ্ছে যে নিষ্কর্মম অপ্যচ্যুত ভাব বর্জিতম ন শোভতে জ্ঞানমলম নিরঞ্জন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কেউ কর্ম করে সেই কর্ম হচ্ছে সুশোভন, আর ভগবানের আনুগত্য না মেনে নৈষ্কর্মম, নৈষ্কর্ম যদি কেউ করে কিন্তু অচ্যুত ভাব বর্জিত, ভগবানের আনুগত্য না মেনে, তাহলে সেটা অত বেশি মহিমান্বিত। তো এইভাবে ভগবত ভক্তির মহিমা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তো এই জন্য এই ঈশাবাস্য নীতি অনুসরণ করে যখন আমরা কর্ম করব তাহলে আমরা কর্ম থেকে, এই কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। আর এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে ভক্তি। ঈশাবাস্য নীতি অনুসরণ করে কর্ম করা মানে হচ্ছে ভক্তি। নারদ পঞ্চরাত্রে বলা হচ্ছে, সুরর্ষে বিহিতা শাস্ত্রে হরিম উদ্দিশ্য ইয়া ক্রিয়া শৈব ভক্তি ইতি প্রক্তা ইয়া ভক্তি পরা ভবে। সুরর্ষে বিহিতা শাস্ত্রে, ঋষিরা শাস্ত্রে যে সমস্ত নির্দেশ দিয়েছেন, কি উদ্দেশ্যে? হরিম উদ্দেশ্য ইয়া ক্রিয়া, ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যে সমস্ত ক্রিয়ার নির্দেশ ঋষিরা শাস্ত্রে দিয়েছেন, সেই নির্দেশ সমূহ যদি কেউ পালন করে এবং ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করে, সেটাকেই বলা হয় ভক্তি। আর এই ভক্তির ফলে তার আর কোনো কর্মফল তৈরি হয় না। এখন আমরা বুঝলাম যে ভগবানের আদেশে বা ভগবানের আনুগত্যে যখন আমরা কর্মফলি করি
নতুন কর্মফল তৈরি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যে কর্মফলগুলো অলরেডি পূর্বে আমরা তৈরি করে রেখেছি, যেগুলা সঞ্চিত আছে, ওগুলোর কি হবে? ওগুলো তো আমাদের প্রভাবিত করবে, তাই না? কিন্তু ভক্তির অনুশীলনের এতই প্রভাব, রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছে যে ভক্তি অনুশীলনে ভক্তির 6টি লক্ষণ। প্রথম লক্ষণটি হচ্ছে ক্লেশাগ্নি। ক্লেশাগ্নি মানে কি? ক্লেশ শব্দের অর্থ শুধু এই আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক না। ক্লেশ ক্লেশ শব্দের অর্থ এখানে তিনটা। ক্লেশাগ্নি মানে ভক্তি আমাদের ক্লেশ নাশ করে। ক্লেশ কি কি? তিনটা জিনিস: পাপ কর্মফল, পাপ কর্ম বাসনা এবং অবিদ্যা। এই তিনটা জিনিসই ভক্তি অনুশীলনের ফলে ধীরে 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 নাশ হয়ে যায়। এক তো আমরা যখন ভগবানের আনুগত্য থেকে কর্ম করব, নতুন কর্মফল হবে না। আর ভক্তি যদি আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি, বৈদিক ভক্তি শাস্ত্র নির্দেশ অনুসারে, তাহলে পূর্বের যে সমস্ত পাপ কর্ম এবং পুণ্য কর্মফল আছে, সেগুলোও ধীরে ধীরে নাশপ্রাপ্ত হবে। এটার প্রমাণ হচ্ছে বৈদিক শাস্ত্র। ভগবত গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ে অন্তিম বা চরম উপদেশ যখন কৃষ্ণকে দেন, ভগবান বলছেন, অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপে মোক্ষয়িষ্যামি। সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব। তাহলে ভগবান এর দ্বারা কি বুঝাচ্ছেন? যে তুমি পূর্বে যে সমস্ত পাপগুলো করেছো, তাও আমি সেই কর্মফল থেকে আমি তোমাকে মুক্ত করে দিব। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি পর্যন্ত বলছেন, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কর্মাণি নির্দহতি, সমস্ত কর্মফল নির্দহতি, পুড়ে ছাই হয়ে যায়। কাদের? কর্মীদের না, জ্ঞানীদের না, অষ্টাঙ্গ যোগীদের না, ভক্তদের। যারা ঈশাবাস্য নীতি অনুসরণ করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে, তাদের ভক্তি ভাজাম। হ্যাঁ? তো এইভাবে আমরা 2 নাম্বার মন্ত্র থেকে শিখতে পারছি যে এই ঈশাবাস্য নীতি অনুসরণের কি ফল। আমাদের এই জড়জগতে বন্ধনে আবদ্ধ হতে হবে না। আমরা 100 বছর বাঁচতে পারি, শুধু 100 বছর না, 1000 বছর, লক্ষ কোটি বছর, যতবার ইচ্ছা। আলটিমেটলি ভক্তের কোনো ব্যক্তিগত বাসনা থাকে না। ভগবানের বাসনাই ভক্তের বাসনা হয়। কৃষ্ণ ইচ্ছা, কৃষ্ণ যতদিন আমাদেরকে এই জগতে রাখেন, তিনি যদি মনে করেন আমার সেবা আছে, আমাকে আরো 150 বছর রাখবেন, রাখেন। তিনি যদি মনে করেন এর বেকার জীবন ধারণ করে, এর কোনো কাম নাই এখানে, উনি আমাকে নিয়ে যেতে পারেন, ওনার ইচ্ছা। কিন্তু শাস্ত্রে বলছে যে এই ঈশাবাস্য নীতি অনুসরণ করে 100 বছর বাঁচলেও কোনো ভয় নাই, তাকে আবদ্ধ হতে হবে না বন্ধনে। ঠিক আছে। এখন 3 নাম্বার মন্ত্রে বলছে, যারা এই ঈশাবাস্য নীতি পালন করে না, তাদের কি হবে? তো তাদের শ্লোকের প্রথমেই, মন্ত্রের প্রথমেই বলছে অসুরিয়া। আসুরিয়া নাম তে লোকা অন্ধেন তমসাবৃতঃ তামস্তে প্রত্যভিগচ্ছন্তি ये के चात्महनो जनः। आसुर्या नाम ते लोका अंधेन तमसावृतः तांस्ते प्रत्यभिगच्छन्ते ये के चात्महनो जनः। কেশব কৃপা প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। যে সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন এবং তমসাবৃত অসুর লোকে প্রবেশ করেন। খুব সহজ। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন দ্বারা বোঝাচ্ছে, সে যেই যত বড় উচ্চ কুলে জন্মগ্রহণ করুক না কেন, যত বড় ধনী হোক না কেন, যত বড় সুন্দরী হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করে, যদি সে ঈশাবাস্য নীতি পালন না করে। তাহলে এজন্য বলছে অসুরিয়া নামতে লোকা, তারা এমন একটা লোকে যায়, সেই লোকের নাম হচ্ছে অসুরি, আসুরি লোক। সেই জায়গাটা কেমন? অনেক সুন্দর। বলছে না, অন্ধেন তমসা আবৃতা, তম নামক অন্ধকারের দ্বারা সেই জগৎটা আবৃত। এবং এই যে সেখানে তারা কারা যায়? আত্মঘাতী মানুষেরা। তো এর মানে বোঝানো হচ্ছে, যে সমস্ত মানুষ, যে সমস্ত জীব মনুষ্য দেহ পেয়ে
ভগবানের আনুগত্য স্বীকার করে না, ভগবানের বশ্যতা স্বীকার করে না, তারা হচ্ছে আত্মঘাতী, তারা হচ্ছে অসুর, তারা সুর না। তো শ্রীল প্রভুপাদ এই তৃতীয় মন্ত্রে অনুচ্ছেদ, 6টি অনুচ্ছেদে প্রভুপাদের 3 নম্বর মন্ত্রে 6টি প্যারাগ্রাফে তাৎপর্য সম্পন্ন করেছেন। সেখানে প্রথম প্যারাতে শিল প্রভুপাদের জন্য বলছেন সুর এবং অসুরের মধ্যে কি পার্থক্য, যেহেতু মন্ত্র শুরু হচ্ছে অসুরের মাধ্যমে। সুর এবং অসুরের মধ্যে কি পার্থক্য, কারা সুর এবং কারা অসুর। শাস্ত্রে বলা হচ্ছে সৃষ্টির শুরু থেকে এই দুইটা শ্রেণী আছে। দৌ ভূত স্বর্গ লোকেস্মিন দৈব অসুর এব চ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব অসুরস্তদ বিপর্যয়। সৃষ্টির শুরু থেকে দুই শ্রেণী আছে, সুর এবং অসুর। কারা সুর? বিষ্ণু ভক্ত স্মৃত দৈব, যারা বিষ্ণু ভক্ত, যারা ঈশাবাস্য নীতি অনুসরণ করে, যারা ভগবানের বশ্যতা স্বীকার করে, তারা হচ্ছে দৈব বা সুর। আর যারা এর বিপরীত, অর্থাৎ ভগবানের বিশ্বাস, ভগবানের বশ্যতা স্বীকার করে না, ভগবানের আদেশে জীবনযাপন করে না, ভগবানের ভক্তি করে না, তারাই হচ্ছে অসুর। এই জন্য অসুর হতে হলে বড় বড় শিং থাকতে হবে, দাঁত থাকতে হবে বড় বড়, এরকম না। অসুর হচ্ছে চেতনা, মনোবৃত্তির, আকৃতির না। সবসময় আকৃতির দ্বারা অসুর নির্ধারণ করা যায় না। তো তারা হচ্ছে অসুর। এ হচ্ছে সুর এবং অসুরের মধ্যে পার্থক্য। আর প্রভুপাদ বলছেন এই জন্য যে মনুষ্য জীবন অত দুর্লভ, দুর্লভ মানুষম জন্ম, এই জগৎ, এই দেহটা হচ্ছে অত্যন্ত দুর্লভ। হ্যাঁ, এই দুর্লভ জীবন পেয়েও যদি আমরা এই ঈশাবাস্য নীতি পালন করে আমরা যদি আমাদের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত না করি, তাহলে বলছে তাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা, তারা হচ্ছে সবচেয়ে বড় মানে মূর্খ। কেননা তারা কোন জিনিস দিয়ে কি কাজ করতে হয় তারা তা জানে না। হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ে যখন আত্মতত্ত্ব জ্ঞান ভগবান বলেন, সেইখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে কৃপণ এবং ব্রাহ্মণের সংজ্ঞা দিয়েছেন। আপনাদের কারো মনে আছে কাদেরকে কৃপণ বলা হয় এবং কাদেরকে ব্রাহ্মণ বলা হয়? মনে আছে কারো? উপনিষদ থেকে প্রভুপাদ সেখানে কৃপণ এবং ব্রাহ্মণের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে যেই সমস্ত মানুষ মনুষ্য জীবনের উদ্দেশ্য বা মনুষ্য জীবনের উপযোগিতা না বুঝতে পেরে হেলায় বৃথায় জীবন নষ্ট করে দেয়, তারা হচ্ছে কৃপণ। কুকুর বিড়ালের মতো যে মৃত্যুবরণ করে, তারা হচ্ছে কৃপণ। আর যারা মনুষ্য জীবনের উদ্দেশ্য বুঝতে পেরে এই মনুষ্য জীবনের দুর্লভ সময়টাকে হরি ভজন করে মনুষ্য জীবন সার্থক করে, তারা হচ্ছে ব্রাহ্মণ। তো এই জন্য বলছেন আত্মহা। আত্মহা মানে হচ্ছে তারাই জীবনের, মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যটা বুঝতে পারলো না। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হরিভজন, সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দর একটা শ্লোকে ভগবান নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে একাদশ স্কন্ধে 11, 20, 17 নম্বর শ্লোক। নিদেহমাদ্যম সুলভাম সুদুর্লভম প্লবাম সুকল্পম গুরু কর্ণধারাম মায়ানুকূলেন নাবসতীরিতম পুমান ভবাব্দিম ন তরেৎ স আত্মহা। ভাগবতমের ওই শ্লোকেও আত্মহা শব্দটা আছে। আর এই শ্লোকে অনুবাদে যেরকম শিল প্রভুপাদ বলছেন না, যে আত্মহনো জনা, মন্ত্রে আছে আত্মহনো জনা মানে আত্মঘাতী। আর ভাগবতমের এই শ্লোকে যেটা এখন বললাম 11, 20, 17, এখানেও বলা হচ্ছে আত্মহা মানে হচ্ছে আত্মা হননকারী। প্রকৃতপক্ষে আত্মাকে তো হনন করা যায় না, তাহলে আত্মহা কেন বলা হয় বা আত্মঘাতী কেন বলা হয়? আত্মা তো নিত্য বস্তু, আত্মাকে কিভাবে হনন করে? হনন তো দেহের হয়, আত্মা তো হনন করা যায় না। তাহলে আত্মঘাতী বা আত্মহা কেন বলে? এর উদ্দেশ্য হচ্ছে আত্মাকে হনন করা যায় না, কিন্তু আত্মার যে প্রগতি, আত্মার যে উন্নতি ভগবানের দিকে, সেই উন্নতি বা প্রগতিতে বাধা সৃষ্টি করছে তারা, যারা এই মনুষ্য জীবনের সদ উপযোগ করছে না। সেই জন্য শ্লোকে বলছে নৃদেহ মাধ্যম, এই নৃ বা মনুষ্য দেহ পেয়ে যারা
এই মনুষ্যরূপী মনুষ্য দেহরূপী নৌকার আশ্রয় পেয়ে যারা এই সংসার সমুদ্র অতিক্রম করার জন্য প্রচেষ্টা করছেন, এই মনুষ্য জীবনের সাথে সাথে আমরা কি পেয়েছি? তো এই শ্লোকে বলছে মনুষ্য দেহটা হচ্ছে একটা নৌকার মতো, সুদক্ষ নৌকা, শক্তিশালী নৌকা। এবং এই নৌকাকে পরিচালিত করার জন্য আমরা পেয়েছি গুরু কর্ণধারম, একজন কর্ণধার পেয়েছি, একজন মাঝি পেয়েছি, যিনি হচ্ছেন সদ্গুরুদেব। তাইলে আমরা, আমাদের কাছে নৌকা আছে, আমাদের কাছে একজন দক্ষ নাবিক আছে, এবং আরো বিশেষ সুবিধা আছে। এই নৌকাকে পার হওয়ার জন্য বা কূলের দিকে নেওয়ার জন্য অনুকূল বায়ু আছে। ময়া অনুকূলে না নভস্যতা, অনুকূল বায়ু আছে। সে অনুকূল বায়ু হচ্ছে বৈদিক শাস্ত্র, ভগবানের নির্দেশ। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও পুমান, যে সমস্ত মানুষ ভব অব্দিম, এই ভব সাগর ন তরেদ, পার করে না, স আত্মহা, সে হচ্ছে আত্মঘাতী। সে নিজের ক্ষতি নিজে করছে। সে নিজের আত্মার উন্নতি বা প্রগতি সাধনের কোনো চেষ্টা সে করছে না। সে হচ্ছে বস্তুত আত্মঘাতী, সে হচ্ছে বস্তুত আত্মঘাত। হ্যাঁ, তো এইভাবে ভাগবতম সেই সমস্ত ব্যক্তিদের নিন্দা করছে যারা মনুষ্য জীবনের সদুপযোগ করে না। আর এইভাবে যারা ঈশাবাস্য নীতি অনুসরণ না করে নিজের ইচ্ছা মতো স্বার্থ সিদ্ধি বা স্বার্থ মনোভাব নিয়ে স্বেচ্ছাচারী জীবনযাপন করে, তারা হচ্ছে ধীরে ধীরে মৃত্যুর পরে তারা অসুর লোকে বা নিম্নতর লোকে তারা গমন করে। এজন্য প্রবাদ বলছেন যে মনুষ্য জীবনে যে গুরু দায়িত্ব রয়েছে তা পশু জীবনের সঙ্গে মনুষ্য জীবনের পার্থক্য নিরূপণ করে। আর সুর হচ্ছে তারাই যারা ভগবানের এই নির্দেশ পালন করে। আর যদি মানুষ হয়েও সে যদি ভগবানের নির্দেশ বা ভগবানের শরণাগতি বা ভগবানের বশ্যতা স্বীকার করে না, তাহলে সে মানুষ মানুষ না। মনুষ্য লোকেন মৃগাশ্চরন্তি, হিতোপদেশে বলা হচ্ছে সে মানুষ রূপে পশু বিচরণ করতেছে, যদি সে মনুষ্য জীবনের যথার্থ লাভ বা যথার্থ উদ্দেশ্য সাধিত না। তো এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন অসুরকে। অসুর তো আমরা বুঝলাম যারা ভগবানের আনুগত্য স্বীকার করে না বা ঈশাবাস্য নীতি মানে না, তারা অসুর। অসুর শব্দের ব্যাখ্যা করে বলা হচ্ছে আসু যোগ র সমান হচ্ছে অসুর। এর মানে কি? অসু শব্দের অর্থ হচ্ছে প্রাণবায়ু, অসু। আর র শব্দের অর্থ হচ্ছে রমণ করা। অসু শব্দের অর্থ হচ্ছে প্রাণবায়ু, র শব্দের অর্থ হচ্ছে রমণ করা। আর অসুর মানে হচ্ছে যে সমস্ত মানুষ এই প্রাণবায়ু বা এই শরীর পেয়ে ইন্দ্রিয় তৃপ্তিতে সবসময় রমণ করে, ভগবত দাসে তাদের ইচ্ছা নাই, তারাই হচ্ছে অসুর। যেরকম হিরণ্যকশিপু, হিরণ্য শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ, কশিপু শব্দের অর্থ হচ্ছে নরম বিছানা। তাইলে হিরণ্যকশিপু অসুর, সে সবসময় ধন সম্পত্তি এবং নারী সঙ্গের প্রতি আকৃষ্ট, সেজন্য সে অসুর। অসুর শব্দের অর্থ হচ্ছে যাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, ভ্রমণ করা, এই জন্য বলা হচ্ছে অসুর। এই জন্য বলছে বিষ্ণু ভক্ত স্মৃতদৈব অসুরস্তাৎ বিপর্যয়। এই জন্য আমাদের প্রত্যেকটা কর্ম যেন আমাদের ধর্মে ধাবিত করে, আমাদের ধর্ম আচরণ যেন আমাদের বৈরাগ্যের দিকে ধাবিত করে, আমাদের বৈরাগ্য যেন আমাদের কৃষ্ণ ভাবনামৃতের দিকে ধাবিত করে, এবং এর ফলেই আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো। নচেত আমরা আত্মহাতে পর্যবসিত হব। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে কর্ম করব, আমি কিভাবে বুঝবো আমার কর্মটা ঠিক হচ্ছে? যদি সেই কর্ম আমাকে ধর্মের দিকে পরিচালিত করে। এটা টেস্ট, খুব গুরুত্বপূর্ণ এই শ্লোক, 3:23-56 নম্বর শ্লোক ভাগবতম। নেহ ইয়ৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবায় জীবন অপি মৃত হি স। এই ব্যক্তি জীবিত হলেও সে মৃত। যেটা এই 3 নম্বর মন্ত্রে বলা হচ্ছে আত্মঘাতী বা আত্মহা, মানে জীবিত হলেও সে মৃত যদি তার এই কাজগুলো না হয়। কি কাজ না হয়? নেহায়াত কর্ম ধর্মায়, যার কর্ম তাকে ধর্মের দিকে পরিচালিত করে না, যার ধর্ম তাকে বৈরাগ্যের দিকে পরিচালিত করে না, যার বৈরাগ্য ভগবানের প্রতি আকর্ষণ সৃষ্টি করে না। এগুলো যদি না হয় তাহলে এই ব্যক্তি জীবিত থাকলেও সে মৃত। এখন আপনি নিজেকে প্রমাণ করতে হবে আপনি কি আসলে জীবিত না মৃত। তো এই জন্য উপনিষদে, এই উপনিষদের এই মন্ত্রগুলোতে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যেন ঈশ উপনিষদের ঈশাবাস্য নীতি
পালন করি, তাহলে আমাদের জীবনের মঙ্গল, নচেত আমাদেরকে ক্লেশ ভোগ করতে হবে। এই জন্য বলা হয় যে প্রকৃত জীবন কি আর মৃত্যু কি। ভক্তিবিনোদ ঠাকুরের খুব সুন্দর উক্তি আছে, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ স্মরণ হয় সেটাই হচ্ছে জীবন, যতটুক সময় আমরা ভগবানকে ভুলে থাকি সেটাই হচ্ছে মৃত্যু। এখন আপনি কাউন্ট করেন, আপনি কত কত আসলে কি আমি কি বেঁচে আছি, না জীবিত অবস্থা আমি মৃত আছি। এটা হচ্ছে টেস্ট। আর এটাই এই 3 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, অসুরিয়া নামতি লোকা অন্ধেন তমসাবৃতা তামস্তে প্রত্যয় অভিগচ্ছন্তি ইয়ে কে চ আত্ম মনোজন। ঠিক আছে, তো আমরা এইভাবে প্রথম 3টি মন্ত্রের সংক্ষিপ্ত আলোচনা করলাম শিল প্রভুপাদের তাৎপর্যের উপর ভিত্তি করে। তো আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি, আগামীকাল আমরা